সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো তোমাদের ১৩তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হয়েছে। তো ১৩তম সপ্তাহে বেশ কয়েকটি বিষয়ে অ্যাসাইনমেন্ট রয়েছে, যার মধ্যে ইংরেজি প্রথম পত্র বিষয় রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ইংরেজি প্রথম পত্র বিষয়ে অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নমুনোত্তর করে দেখাবো। তো ইতোপূর্বে আমার পূর্বের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছিল তার উত্তর দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে। তো চলো দেখে আসি ১৩তম সপ্তাহে ইংরেজি প্রথম পত্র বিষয়ে কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো শুরুতে প্রশ্ন নিয়ে কথা বলবো এবং প্রশ্ন সম্পূর্ণ ডিসকাস করব, এরপরে অ্যান্সার করে দেখাবো। ওকে, তো চলো শুরুতে প্রশ্ন দেখে আসি। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় হচ্ছে ইংরেজি প্রথম পত্র, বিষয় করে হচ্ছে ১০৭, স্তর হচ্ছে এসএসসি, নাম্বার অফ অ্যাসাইনমেন্ট অর্থাৎ অ্যাসাইনমেন্টের ক্রম, পেপার 1 অ্যাসাইনমেন্ট নাম্বার 4 অর্থাৎ এটা ৪ নম্বর অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টে যা রয়েছে তা হচ্ছে দিস অ্যাসাইনমেন্ট ইজ বেসড অন ইউনিট 5 অফ ইএফটি অর্থাৎ ইউনিট 5 এর অনুসরণে এই অ্যান্সারটি করতে হবে। তো এখানে যা করতে হবে তা হচ্ছে মেক এ ফ্যাক্ট ফাইল অন দ্য অ্যাডভার্স ইমপ্যাক্টস অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ ইন ইওর লোকালিটি অর্থাৎ একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে পরিবেশের উপর প্রতিকূল প্রভাব, মানে তোমার নিজস্ব এলাকায় বা তোমার নিজ এলাকায় পরিবেশের উপর প্রতিকূল প্রভাবের যে পরিবর্তন লক্ষ্য করা যায় তা সম্পর্কে তোমাকে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো এখানে টোটাল মার্কস থাকবে 15 অর্থাৎ 15 মার্কস। তো এখানে ইনস্ট্রাকশনস বা ধাপ যা রয়েছে তা হচ্ছে ফ্যাক্ট ফাইল অর্থাৎ ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। এ কালেকশন অফ ইনফরমেশন অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্ট অর প্রোডাক্ট অর্থাৎ একটি নির্দিষ্ট বিষয় বা পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে তার সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো টু রাইট দ্য অ্যাসাইনমেন্ট স্টুডেন্টস উইল অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে ছাত্রছাত্রীরা যা করবে তা হচ্ছে নাম্বার 1 অর্থাৎ ১ নম্বর প্রশ্ন রয়েছে প্রেজেন্ট সাম পিকচার্স অফ অ্যাডভার্স ইমপ্যাক্ট অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ ইন হিজ অর হার ওন লোকালিটি অর্থাৎ এখানে কিছু ছবি উপস্থাপন করতে হবে। তো ছবির মধ্যে থাকতে হবে যা তা হচ্ছে প্রতিকূল প্রভাব বা পরিবেশের উপর যে প্রতিকূল প্রভাব অর্থাৎ তোমার নিজ এলাকার যে প্রতিকূল পরিবেশ সে সম্পর্কে কয়েকটি চিত্র উপস্থাপন করতে হবে এবং নাম দিতে হবে যে কি কি প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। ওকে, এরপরে নাম্বার 2 এক্সপ্লেন দ্য রিজনস অফ দিস এনভায়রনমেন্টাল চেঞ্জ অর্থাৎ এই পরিবেশগত পরিবর্তনের কারণগুলো তোমাকে উপস্থাপন করতে হবে 2 নম্বরে। এরপর ৩ নম্বর প্রশ্ন রয়েছে অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস চেঞ্জ ইজি হাউ দিস চেঞ্জ আর অ্যাফেক্টিং পিপুলস লাইফ অ্যান্ড ইকোলজি অর্থাৎ পরিবেশের উপর এবং মানুষের উপর যে প্রভাব পড়ে সে সম্পর্কে আলোচনা করতে হবে। এবং সবশেষে ৪ নম্বরে যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে হাউ টু প্রিভেন্ট দিস অ্যাডভার্সিটিস। এরপর ৪ নম্বরে যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে হাউ টু প্রিভেন্ট দিস অ্যাডভার্সিটিস অর্থাৎ এই সমস্যার সমাধানের উপায় কি বা প্রতিরোধের উপায় তোমাকে আলোচনা করতে হবে। ওকে, তো এখানে কিছু ইনস্ট্রাকশনস রয়েছে তা হচ্ছে ইন রাইটিং দিস অ্যাসাইনমেন্ট লার্নার্স উইল নিড সাম পিকচার্স অর্থাৎ ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার সময় অবশ্যই কিছু ছবি সংযোজন করতে হবে। কিছু বলতে গেলে এক থেকে একের অধিক সেট আপ করতে হবে, 2টি বা 3টি বা 4টি, ঠিক আছে। এরপরে দে ডু নট নিড টু সাপ্লাই উইথ কালারফুল পিকচার্স তো তাদের রঙিন ছবি সংযুক্ত না করলেও হবে। ইফ দে ক্যান অর্থাৎ যদি তারা পারে তারা সেট আপ করতে পারে। ইট ইজ গুড যদি পারে তাহলে ভালো। ইফ দে ক্যান নট যদি তারা না পারে নিউজ পেপার কাটিং অর পিকচার্স ফ্রম দ্য সোর্স আর ওকে অর্থাৎ নিউজ পেপার থেকে এই ধরনের ছবি কেটে সংযুক্ত করলেও হবে। এরপর হচ্ছে মেনশন দ্য সোর্স হোয়েন ইউ ইউজ পিকচার্স ফ্রম আদার্স সোর্স অর্থাৎ তুমি অন্যান্য স্থান থেকেও এই ছবি সংযোজন করতে পারো। ইউ ক্যান অলসো ড্র দ্য পিকচার অথবা তুমি এই ছবিগুলো অঙ্কন করতেও পারো। তো যে কোনোভাবে তুমি এটা করতে পারো, হয়তো রঙিন দিতে পারো, নাহলে সাদা কালো দিতে পারো, পেপার কাটিং করে দিতে পারো অথবা নিজে অঙ্কন করে দিতে পারবে, সমস্যা নেই। ওকে, তো এখানে কিছু রুবিক্স দেওয়া রয়েছে অর্থাৎ এখানে যে রুবিক্স রয়েছে এই অনুসারে যদি অ্যান্সারটি করো তাহলে সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে। তো এখানে প্রেজেন্টিং প্রবলেমস তো বর্তমান যে সমস্যা সেগুলো উল্লেখ করতে হবে। তো যেমন যদি ৩ নম্বর পেতে চাও তাহলে লার্নার প্রেজেন্টস মাল্টিপুল মোর দেন 1 অর্থাৎ একের অধিক তোমাকে ছবি সংযোজন করতে হবে তোমার আশপাশের পরিবেশের। ওকে, তারপরে যদি তার থেকে কম করো তাহলে 2 নাম্বার পাবে, তার থেকে যদি কম পিকচার সেট আপ করো তাহলে 0 নাম্বার পাবে। ওকে, তো এই পুরো এক্সপ্লেনটুকু আমি করলাম না, তোমাদের বিষয়টা আসলে বুঝতে পেরেছো। এখানে যে
ইনস্ট্রাকশন রয়েছে, এই অনুসারে যদি অ্যান্সারটি করো তাহলে তোমাদের কিন্তু পুরো নাম্বার পেয়ে যাবে। ওকে, তো এর উপর ডিপেন্ড করে আমি অ্যান্সার তৈরি করেছি। চলো অ্যান্সার দেখে আসি। 13th week assignment solution 2022 class SSC subject English first paper assignment number হচ্ছে 4 subject code 107 title of the assignment অর্থাৎ অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে মেক এ ফ্যাক্ট ফাইল অন দ্য অ্যাডভার্স ইমপ্যাক্টস অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ ইন মাই লোকালিটি। তো এখানে ইউর লোকালিটি ছিল, এই স্থলে আমাকে মাই লোকালিটি দিতে হবে বা আওয়ার লোকালিটি দিতে পারো। ওকে, তো সেখানে 4টি প্রশ্ন ছিল, সো 1 2 3 4 এভাবে অ্যান্সারটি করতে হবে। তো অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সমাধান। প্রেজেন্ট সাম পিকচার অফ অ্যাডভার্স ইমপ্যাক্ট অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ ইন আওয়ার ওন লোকালিটি। তো এখানে একের অধিক ছবি সংযোজন করতে বলেছে, তো আমি এখানে মোট 4টি ছবি সংযোজন করেছি। তোমরা 2টা বা 3টা ছবি সংযোজন করলেই হবে। বোঝানোর জন্য আমি এখানে একটু বেশি ছবি অ্যাটাচ করেছি। এই ছবিগুলো তোমরা গুগল থেকে পেতে পারো অথবা যে কোনো নিউজ পেপার থেকেও সংগ্রহ করতে পারো, কাটিং করে নিবে, অথবা যদি নিজে অঙ্কন করতে পারো তাও হবে। ওকে, পেন্সিল দিয়ে সুন্দর করে অঙ্কন করতে পারো। তো 1 নম্বরে যে পিকচার রয়েছে তা হচ্ছে ড্রট অর্থাৎ খরা সম্পর্কিত পিকচার রয়েছে। এরপরে 2 নম্বরে রয়েছে টেম্পারেচার এক্সট্রিমস অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রা সম্বলিত একটি পিকচার সেটআপ করেছি। এরপরে 3 নম্বরে ইনক্রিজড নাম্বার অফ ফ্লাড অর্থাৎ অতিরিক্ত বা বেশি পরিমাণ বেশি সংখ্যক বার বন্যা হওয়া। এরপরে 4 নম্বর যে ছবি সংযোজন করেছি তা হচ্ছে ইরেটিক রেইনফল অর্থাৎ অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হওয়া। তো এই 4টি থেকে তোমরা যে কোনো 2টি বা 3টি অ্যাটাচ করবে, 4টিই করতে হবে তার কোনো মানে নেই। আমি এখানে বোঝানোর খাতিরে 4টি ছবি দিয়েছি। ওকে, অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর। এক্সপ্লেন দ্য রিজনস অফ দিস এনভায়রনমেন্টাল চেঞ্জ, দ্য কজ অফ ক্লাইমেট চেঞ্জ আর গিভেন বিলো অর্থাৎ আমাকে বর্ণনা করতে হবে এ ধরনের সমস্যা কি কারণে হয়, পরিবেশগত সমস্যা। ওকে, তো একটা বিষয় মাথায় রাখবে, যে কয়টি ছবি দিবে তার বর্ণনা দিয়ে দিবে। ওকে, সবগুলি যদি ছবি দাও তাহলে সবগুলি বর্ণনা দিতে হবে। তো নাম্বার 1 হচ্ছে কজেস এ ড্রট অর্থাৎ খরার কারণ। এ ড্রট ইজ কজড বাই ড্রায়ার দ্যান নর্মাল কন্ডিশনস দ্যাট ক্যান eventually lead to water supply problems. Really hot temperature can make a drought worse by uh, evaporating and evaporating moisture from the soil, but drought don't just happen in hot and dry places. Number 2, causes of temperature. Humans are increasingly influencing the climate and the Earth's temperature by burning fossil fuels, cutting down forests, and farming livestock. This adds enormous amounts of greenhouse gases to those naturally occurring in the atmosphere, increasing the greenhouse effect and global warming. Number 3, causes of floods. The heavy monsoon downpour and synchronizing flood peaks of the major rivers are generally considered to be the main cause of the floods. Some underlying factors also deserve serious consideration as possible contributors to the recent floods. Number 4, causes of erratic rainfall. As the world is getting warmer, the pattern of rainfall is likely to change. It is believed that some of the areas of the globe will become arid, owing to a decline in precipitation. On the contrary, some other zones will become wetter because of more rainfall. এখানে water হবে। Simply put, the earth is likely to face erratic weather patterns a fallout of global warming. Answer to question number 3, analyze the impact of climate change in man's life and ecology. Climate change is mainly caused by humans, especially through increased greenhouse gas emissions. Climate change is recognized as a serious threat to ecosystem, biodiversity, and health. It is associated
with alterations in the physical environment of the planet Earth. Climate change affects life around the globe. It impacts plants and animals with consequence for the survival of the species. In humans environment of the planet Earth, climate change affects life around the globe. In humans, climate change has multiple deleterious consequences. Climate change creates water and food insecurity, increased morbidity or mortality, যে কোনো একটি দিবে, and population movement. Vulnerable populations যেমন রয়েছে চিলড্রেন, এল্ডার, ইন্ডিজিনাস and poor are disproportionately affected. Personalized adaptation to the consequence of climate change and preventive measures are key challenge for the society. Policymakers must implement the appropriate strategies, especially in the vulnerable populations. Answer to question number 4. Prevent these adversities. This year theme for World Environment Day is ecosystem restoration. It is not possible to go back to the past in the present dark situation, but we can plant trees, make the city around us greener, rebuild our home gardens, change our diet, and keep rivers and coasts clean. We are a generation that can maintain the peace of nature through all this, and that is why this theme has been chosen this year. Movements and discussions on climate change have been going on all over the world in recent decades. Experts believe that people should learn from the coronavirus experience. Everyone should play their due role in making this world habitable. In order to protect the environment, we all need to be aware and plant more trees without indiscriminate deforestation, and we have to take an oath that if a tree is cut down somewhere, 100 trees should be planted in that place instead of one tree. Different schools, colleges, universities also have to play a strong role in the implementation of tree planting program, and the government needs to make the people more enthusiastic about tree planting so that the balance of the environment can be maintained. তো এই ছিল 13তম সপ্তাহে ইংরেজি বিষয়ে অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নমুনা উত্তর। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।